আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায়, যে আমি মোটেই খাবো না, একবারেই খাবো না, টোটালি খাবো না, তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে। কথা বুঝতে পারছেন? এটা সেই যুগ। কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্য রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে, আল্লামা তাকি উসমানীর বই আছে, ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে। এগুলো পড়েন এবং শোনেন, ইনশাআল্লাহ কাজে দিবে। শুধু এতটুকু বলবো, যে খায়, যে দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, উভয়কেই, এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন। পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে। এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না, একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে, এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে, আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে, পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি। এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা, যদি আপনার তাকওয়া অনেক উঁচু লেভেলের হয়, কিন্তু ধুলি কণা আপনার গায়ে লাগবেই, আপনি বাঁচতে পারবেন না। তৃতীয় সমস্যা ছিল মাদক। আইয়ামে জাহিলিয়াতের তৃতীয় সমস্যা ছিল মাদক। এখনকার বিশ্বের দিকে আপনি তাকান, আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিপতিত আছে, আছে না? সেম সমস্যা। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা। এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই, যথেষ্ট বলেছি এই পর্যন্ত আমি। নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি, এটা আইয়ামে জাহিলিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে। 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত। এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে। ধর্মের মধ্যে সংঘাত, পলিটিক্সের সংঘাত, বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত। এই যে এখন একটা নতুন সংঘাত চলছে, আল্লাহ জানে এটার মোড় কোন দিকে যাবে। যদিও এতটুকু মনে রাখবেন, বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক। তারা খুব করে চাচ্ছে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক। তাদের উদ্দেশ্য সফল হবে, বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে, এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। একটা অংশটা চাচ্ছে, সেটা কারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই 5টা ছিল মৌলিক সমস্যা। এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই 5টা সমস্যা আছে কি নাই? আছে। এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি, তখনও পাপের ধার কাছেও তিনি যান নাই। তিনি কখনো শিরক করেননি, কখনো মূর্তি পূজা করেননি, কখনো রিবা খাননি, আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি। বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায়। এটা তো আপনারা জানেন। এরপর তিনি নবী হলেন 40 বছর বয়সে। প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন। আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না, শিরক করো না, মাদক সেবন করো না, জিনার ধার কাছেও যেও না। আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না। এমনকি আল্লাহ এটাও বললেন না সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আদায় করো, যাকাত দাও, রমজান মাসে সাওম রাখো। আল্লাহ পাক কি বললেন? পড়ুন। আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে, তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ তাআলা, এবং তার আমল আরো সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তার মনুষ্যত্ব ভালো হবে। তার দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্র, উম্মাহ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই, আছে? শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা, ওদের ভাষা ব্যবহার করে বলছি, আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে, সেটাই প্রকৃত জ্ঞান। যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, এটা জ্ঞান নয়, এটা জাহেলিয়াত। আমি কি বুঝাতে পারছি? এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানী কিনা। কেউ যদি অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে পাশ করে আসে, এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা, ওই যুগে চলতো, এই যুগে চলে না, এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না। কেউ যদি বাইরে থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না, ওই যুগে চলতো, সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি, ফ্রি মিক্সিং ভালো জিনিস, ছেলে মেয়ে একসাথে পথ চলবে, খারাপ কিছু না, মাদকদ্রব্য খাওয়াই যায়, মানুষ মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে, সমকামিতা একটা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এরকম কথাবার্তা যদি কেউ বলে, আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয়, হারামগুলোকে হালাল করে নেয়, এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না। কারণ তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহামান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। মানুষ জ্ঞান অর্জন করতে পারেনি, প্রথমে আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছেন। এটাকে বিশ্বাস করেন? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। কে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামের কি জ্ঞান ছিল? আমাদের জ্ঞান ছিল? আল্লাহ শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই আয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি শুরু হলো। কত বছর জিন্দেগি ছিল নবুয়তের জিন্দেগি? বলতে পারবেন? 23 বছর। 23 বছর। আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাআল্লাহ। 5টা থেকে 10টা প্রশ্ন করব ইনশাআল্লাহ। 10 জনকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ তাআলা। মনোযোগের সাথে লেকচার শুনবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি শুরু হলো। 23 বছর। কত বছর? তার মধ্যে প্রথম 13 বছর হচ্ছে মক্কায়, আর পরের 10 বছর কোথায়? মদিনায়। খুব সংক্ষিপ্ত আকারে বলছি, প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। কিভাবে? একদম গোপনে গোপনে। প্রথমে বাড়ির লোকজনকে, তারপর নিকট আত্মীয় যারা তাদেরকে, তারপর যাদের সাথে সম্পর্ক ভালো ক্লোজ তাদেরকে, এরপর আস্তে আস্তে আমভাবে। এটাই দাওয়াতি কাজের সুন্নাহ। এরপর 4র্থ থেকে 10ম এই সময়টুকুতে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন। তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, যারা তার কথা বিশ্বাস করলো না, বেশিরভাগ মানুষই কুফরি করলো, বরং তারা ইসলাম যারা কবুল করেছে এদের উপরে নির্যাতন শুরু করলো। নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকলো। যখন হামজাহ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করলেন, ইসলাম তখন শক্তিশালী হওয়া শুরু করলো। তারপরেও নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো। এক পর্যায়ে সাহাবীরা হিজরত করলেন আবিসিনিয়ায়। কোথায়? আবিসিনিয়ায়। প্রথম হিজরত মদিনায় হয়নি, প্রথম হিজরত আবিসিনিয়ায়। এটা হচ্ছে ইথিওপিয়ার পাশে, এখনকার মানচিত্রে ইরিত্রিয়া নামে একটা জায়গা আছে। দেখেছেন কখনো? বিশ্বের ম্যাপ দেখেছেন কখনো? বিসিএস কোচিং যারা করছেন তাদের তো জানার কথা। ইরিত্রিয়া ছিল সেই জায়গা যেখানে হিজরত করেছিলেন সাহাবীরা। সেখানে একজন বাদশাহ ছিলেন, তার নাম বাদশাহ নাজাশী। তিনি একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু ভালো খ্রিস্টান ছিলেন, সৎ। তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল, বসবাস করেছে দীর্ঘদিন। পরবর্তীতে এই বাদশাহ নাজাশী ইসলাম কবুল করে মুসলিম হন। মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। এরপরে
কুরাইশদের অত্যাচার পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করেন, চেষ্টা করেন তায়েফবাসীকে বোঝানোর জন্য। তায়েফের লোকজন সাড়া দেয়নি, উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল। তিনি ফিরে আসেন মক্কায়। আবারও মক্কায় ফিরে আসার পরে অল্প দিনের ব্যবধানে, বেশি দিন না, মাত্র অল্প দিন, 3 দিন 7 দিন, কেউ বলেছে 3 মাস, এইটুকু ব্যবধানে প্রথমে চাচা আবু তালেব, তারপরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারা ইন্তেকাল করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ আশ্রয়স্থল আবু তালেব, সেটাও শেষ হয়ে যায়। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে চলে যান। এই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড মানসিক কষ্টে ছিলেন। আল্লাহ পাক এইরকম একটা সময়ে মেরাজের ঘটনা ঘটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো মানসিক সমস্ত কষ্ট থেকে ফারেক করে আল্লাহ পাকের সমস্ত কুদরত দেখিয়েছেন মহাবিশ্বে নিয়ে গিয়ে। যদিও বা তার আগের 3 বছর সাহাবীদেরকে বয়কট করা হয়েছিল। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা থেকেছেন শিয়ারে আবু তালেব নামক জায়গায়। এরপর বয়কট তুলে নেওয়া হয়। তারপর এই আমুল হুজন আসে। এর পরের বছর ইয়াসরিব বা মদিনা থেকে 6 জন যুবক এসে ইসলাম কবুল করে। বলে সুবহানাল্লাহ। তাদের নেতা ছিলেন আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ফিরে যান মদিনায়। পরের বছর আবার 6 জনকে নিয়ে আসেন, টোটাল 12 জন। এই 12 জন মুসলিম হয়ে আবার মদিনায় ফিরে যান। এই 12 জনের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দেন দায়ী হিসেবে। তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন কিন্তু আসবে, ভালো করে মনে রাখতে থাকেন। এরপরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই 12 জন সাহাবীর সাথে যান মদিনায়। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। এর পরের বছর মোট 75 জন, 73 জন পুরুষ আর 2 জন নারী, আউস এবং খাজরাজ গোত্রের, তারা আসেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেন। মহিলারা হাতে হাত রাখে নাই, পুরুষেরা হাতে হাত রেখেছিল। আমাদের নবীজি মহিলাদের হাতে কখনো হাত রেখে বায়াত করার নাই। এখন অনেক ভণ্ড পীর দেখা যায় মহিলাদের হাতে হাত রেখে বায়াত করাচ্ছে। মহিলারা হাত ধরে বায়াত করাতে হয়? মহিলারা মৌখিক বায়াত করবে। তো 75 জন সাহাবী এসে ইসলাম কবুল করে আবার চলে যান মদিনায়। এই যে 75 জন ইসলাম কবুল করলেন, মদিনার বিশাল একটা জনগোষ্ঠী, কিন্তু 75 জন কম নয়, কারণ ওইখানে জনসংখ্যা এত বেশি ছিল না। তারপরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবীরা সবাই গিয়ে হিজরত করেন মদিনায়। কথা বুঝতে পারছেন? এই যে নতুন একটা রাষ্ট্রের জন্ম হলো, মক্কা থেকে সবাই এখন মদিনায়। মক্কায় ঘরবাড়ি ছেড়ে দিয়ে নিঃস্ব হাতে, খালি হাতে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ওখানে আনসারী সাহাবীরা তাদেরকে বরণ করে নিলেন। এমন ভাবে বরণ করলেন যে কারো যদি 2টা জমি থাকে, একটা জমি দিয়ে দিয়েছে, কারো 2টা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছে। এমন ভাবে বরণ করে নেন। নতুন রাষ্ট্র হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনা সনদ করলেন। ওখানকার ইহুদিদের সাথে চুক্তি হলো, ওখানকার জনগণের সাথে চুক্তি হলো, এবং আমরা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেলাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলেন, সামরিক বাহিনী সমৃদ্ধ করতে লাগলেন, অস্ত্রশস্ত্র সবকিছু হতে লাগলো। একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সবকিছু সেখানে হতে লাগলো। এক পর্যায়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল। আর এই বদরের যুদ্ধে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলাম। ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। কথা বুঝতে পারছেন? এর পরের বছর হলো উহুদ, যে যুদ্ধে আমরা প্রায় জিতে গিয়েছিলাম। আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম। আমরা উহুদের সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম। 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন একটা ভুলের কারণে। সেখান থেকে নামবে না, সাহাবীরা কয়েকজন নেমে এসেছিলেন। ব্যাস, পুরো দেখবেন, সব বলে দেব না। এর পরের বছর খন্দকের যুদ্ধে 3-4 মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে। শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না, ফিরে চলে গেল। এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো। একে একে বিভিন্ন গাজওয়া এবং সারিয়া হতে লাগলো। মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো, সম্পদ বাড়তে লাগলো, জনবল বাড়তে লাগলো, অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো।
অস্ত্রশস্ত্র বাড়তে লাগলো, সব সব ডিপার্টমেন্ট থেকে আমরা রাইজ করতে লাগলাম। শুধু তাই না, পররাষ্ট্র নীতিও ইমপ্লিমেন্ট করা হলো, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। এর মধ্যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন, কাবা তাওয়াফ করছেন। সাহাবীরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি। তারা মক্কায় যাওয়া শুরু করলেন। 1400 সাহাবী হুদাইবিয়া নামক জায়গায় আটকে দেওয়া হলো, যাওয়া যাবে না, এই বছর ফেরত যেতে হবে, পরের বছর আসতে হবে। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে। আগামী 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না। আগামী বছর ওমরা করতে আসবে মাত্র 3 দিনের জন্য, কোনো অস্ত্র সাথে আনা যাবে না। সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে, ডিল, কোনো সমস্যা নেই। তারা ফেরত চলে গেলেন। ওই বছর ওমরা করা হলো না। নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন। খায়বার ইহুদিরা ছিল, ইহুদিদেরকে পরাজিত করা হলো। খায়বার মুসলিমদের দখলে চলে আসলো। এর আগে আরো 2টা ইহুদি কওমকে সেখান থেকে, মদিনা থেকে বহিষ্কার করা হয়। একটা বনু নাজির, একটা হচ্ছে বনু কাইনুকা। আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরাইজাকে। এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল। খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়া। তার পরের বছর হচ্ছে মক্কা বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের উপর উঠে আযান দিলেন। নবীজি সবাইকে মাফ করে দিলেন। দলে দলে মানুষ ইসলাম কবুল করলো। সূরা নাসর নাজিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হলো। এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন। তার মাঝে হুনাইনের যুদ্ধ হয়েছে, এর আগে একটা মোতার যুদ্ধ হয়েছে, তারপর একটা তাবুক যুদ্ধ হয়েছে, ব্যাস। এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র 81 বা 83 দিন নবীজি বেঁচে ছিলেন। এরপরে তার শেষ রোগ শুরু হলো এবং মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি বলে গেলেন, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না। আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বহিষ্কার করবে, রাষ্ট্রদূতরা আসলে সম্মান করবে, দাস দাসীর প্রতি খেয়াল রাখবে, নামাজের হেফাজত করবে। আরো অনেক নসিহত তিনি করে গেলেন। তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে, তোমরা সবাই ভাই ভাই, সাদার উপর কালো, কালোর উপর সাদা, ধনীর উপর গরিব, গরিবের উপর ধনী, আরবের উপর অনরব, অনরবের উপর আরব, কোনো ভেদাভেদ নাই। তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছি, পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এভাবে তার জীবনটা শেষ হয়ে যায়। এই হলো সংক্ষিপ্ত সিরাত, ডিটেইলস পড়বেন। এর মধ্যে একটা ঘটনা, যখন কষ্টের মধ্যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিসের ঘটনা ঘটেছে? মেরাজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সশরীরে মেরাজ করিয়েছেন, ঘুমের মধ্যে নয়, সশরীরে। এই জায়গা থেকে আলোচনার বাকি অংশটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা সালাতের পরে শুয়ে আছেন, কথা বন্ধ করেন, এশা সালাতের পরে শুয়ে আছেন, তন্দ্রাভাব। কোথায় শুয়ে আছেন? কাবা ঘরের হাতিমে। কাবা ঘরের হাতিমে একজন ফেরেশতা আসলেন, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। নবীজিকে শুইয়ে দিলেন। নবীজিকে শুইয়ে দিয়ে এই যে বুক, গলার নিচ থেকে এই নাভি পর্যন্ত চিরে ফেললেন। কলিজা এটা বের করা হলো, একটা পাত্র আনা হলো। এই পাত্রের মধ্যে ছিল ঈমান এবং প্রজ্ঞা। এগুলো কিন্তু কোনো গল্প নয়, এগুলো সবগুলো বাস্তব সত্য ঘটনা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। এগুলোর ব্যাখ্যা কি, এগুলো কি সায়েন্টিফিক কিনা, এগুলোর পিছনে দর্শন কি, যুক্তি কি, এগুলো আমাদের আজকের আলোচনার বিষয় নয়। কারণ আমি অনেক দিন আলোচনা করেছি যে সায়েন্স আপনাকে সবকিছুর ব্যাখ্যা দিতে পারবে না। কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব, না হলে করব না। এই চেতনার নাম শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা শিরক। এটা আধুনিক যুগের শিক্ষা ক্ষেত্রে শিরক, যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব, না করলে করব না। এটাতে আমি বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস করা উচিত নয়। সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রূহ কাকে বলে, প্লিজ গিভ আস দ্য ডেফিনেশন অফ রূহ। রূহের ডেফিনেশন দেন, রূহ কাকে বলে, কত প্রকার কি কি, আত্মা কাকে বলে, কত প্রকার কি কি। সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে।
কথা কি বুঝতে পারছেন? রুহের ডেফিনেশন দিতে পারবে না। জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে, মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে, ব্যাখ্যা দিতে পারবে না। যদি বলেন মানুষ ঘুমায়, ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন, দিতে পারবে না। যদি বলেন যে কবরের আযাবের ব্যাখ্যা দেখ, পারবে না। জিন জাতির ব্যাখ্যা দেখ, পারবে না। মালায়েকার ব্যাখ্যা দেখ, পারবে না। তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত, সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সব কিছু কি ওখানে শেষ হবে? যে আগে কিছুই ছিল না, হঠাৎ বিস্ফোরণ হয়েছে, বাস পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি। তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলে সত্য, না করলে সত্য না? এটা কে বললাম? এটা সবচেয়ে বড় শিক্ষা ক্ষেত্রে শিরক হচ্ছে এখন। কারো যদি জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি ঠিক না থাকে, তার পুরো জ্ঞান চর্চায় শিরক হবে। তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি। আমি জাস্ট ঘটনাটা বলছি, এর পিছনে শিক্ষাগুলো বলবো। বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের, এর মধ্যে ঈমান এবং প্রজ্ঞা ছিল। ঈমান এবং প্রজ্ঞা কি, এর আকার আকৃতি কেমন, আল্লাহ ভালো জানেন। সবকিছু সায়েন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয়। কঠিন তরল বায়বীয় বাইরে অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না। কথা কি বুঝতে পারছেন? অনেক কিছুই আছে, কঠিন তরল বায়বীয় বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। ঈমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয়, ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, প্রায় 10 থেকে 12 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহ রাসূলের বুকের মধ্যে এই যে বুক চিরে ফেলা, সিনা চাক, এই দাগটা আমি দেখেছি। বুকের মধ্যে দাগ ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাহনকে আনা হয়। এই বাহনের নাম হচ্ছে বোরাক। কি নাম? গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এর নাম হচ্ছে বোরাক। এই বোরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠতে বলা হয়। তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে, ভাব নিয়েছিল আর কি। ভাব নেওয়া বোঝেন? মাঝে মাঝে আমরা ভাব নেই না? কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন? ফ্যাশন শো দেখেন নাই? টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই? কে দেখে নাই? এটা তো সবাইকেই দেখতে হয়। কার চোখে পড়েনি? মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে। যে ভাব, বোরাক একটা ভাব নিয়েছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন যে শোনো, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই। অতএব তুমি এত পার্ট নিও না। তখন বোরাক ঘামতে শুরু করে। আমি যে কথাগুলো বলছি এগুলো সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে। আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি। এরপর বোরাক ছুটতে শুরু করে। নবীজি বলছেন, বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে। এখনকার রকেটগুলোর গতি দেখেছেন? এই মহাবিশ্ব যত অভিযান, আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে। এই থিওরিগুলো ওরা পেত না। মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায়, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কখনো হয়নি। একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ 7 আকাশের উপরে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলে এসেছেন। সুবহানাল্লাহ। এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি, কোনো নবীর ক্ষেত্রেও নাই। এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস। এটা কোথায়? বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস না, বাইতুল মাকদিস। বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে। এটা হচ্ছে প্যালেস্টাইন। কোথায়? নাম শোনেন নাই? আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে, আলহামদুলিল্লাহ। তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি, সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। এতটুকু শোনেন, প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সারা পৃথিবীতে যত জায়গা আছে, এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম।
সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরুজ্জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে। এই কারণেই জিউসরা সেখানে ঘাঁটি গেড়েছে। এটাই সেই জায়গা যেখানে ঈসা ইবনে মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে। আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা এই উম্মার জন্য নেই। কোন সূরা আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে? সূরাতুল কাহফ। জীবনে একবারও পড়েছেন? হাত উঁচু করেন। অর্থসহ পড়েছেন? আলহামদুলিল্লাহ। 10টা আয়াত, প্রথম 10, শেষের 10 মুখস্থ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। তিনি গেলেন বাইতুল মাকদিস। সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন। দেহের গড়নটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো, কানের লতি পর্যন্ত, রুগ্ন একটু। তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সালাত পড়ছেন। এখন কিভাবে সালাত পড়ছেন, জীবিত না মৃত নাকি বারজাখে, আমরা ব্যাখ্যা করতে পারবো না। যা তিনি দেখেছেন তাই বলেছেন, আমরা বিশ্বাস করেছি। সামি'না ওয়া আতা'না। যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম, আবার ফিরে এসেছেন, অজুর পানি গড়িয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি, সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই। যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন, তাকে আসমানে নিয়েও যেতে পারেন, এটা অবিশ্বাস করার কি আছে? এরপর থেকে তার নাম হয় কি? সিদ্দিক। তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি। নবীজি বলেছেন, ব্যাস সত্য। এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয়। আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গড়ন ফর্সা এবং লালচে, এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন, এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা, সিল্কি। সিল্কি শব্দটা আমি বুঝলাম, চুলগুলো অনেক সোজা, এটা আমার কথা। স্বচ্ছ ঝকঝকে চুল। তো গায়ের গড়নটা খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না। নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে দেখলেন যার গড়নটা হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল, এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল। হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিচ্ছি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবেন মনে মনে। এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত সালাত পড়লেন। তিনি ইমামতি করলেন। নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্নাহ মতো হয়, আল্লাহ পাক সে তৌফিক এনায়েত করুন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে। প্রথম আকাশের দরজা আছে। এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয়, আমাদের কিছু করার নাই। আকাশের দরজা আছে। ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি, জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না, তাহলে এগুলোর কি ব্যাখ্যা? আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয়, এটা সায়েন্সের ব্যর্থতা। আছে, খুঁজতে থাকেন, একদিন পাবেন ইনশাআল্লাহ। তবে পাওয়ার আগে যে কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত। পাওয়ার আগে কিয়ামতই হয়ে যাবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি, হীরার। এখন বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না? সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000 অমুক, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে। করবে না বিশ্বাস? নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না।
20 সেকেন্ড হাত ধো, 20 সেকেন্ডই। মাস্ক না পরলে যাবে না, ভাইরাস যাবেই না, পড়তেই হবে। 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই। এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে দূরে এক একজন। সুবহানাল্লাহ। মাঝখানে কি শয়তানের জন্য? বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে। মসজিদে গেলে হাজারটা রেস্ট্রিকশন, কি সমস্যা? সমস্যা কোথায়? চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে? বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন। একটা বিশ্বাস, একটা ভয়, একটা আতঙ্ক। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। আজকে কয়টা মরলো, আজকে কয়টা আক্রান্ত হলো, আজকে কয়টা কি হলো। মানুষের সাইকোলজিক্যালি এমন, মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয়, আতঙ্ক। কেন ভাই, মরবেন না কখনো? সতর্ক থাকার নাম কি এরকম করা? সারা বিশ্বের মানুষকে ভয় দেখে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে, যাদের যা কিছু করার তাই করছে। সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে? মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয়। আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন? বিগত 1 বছরে যতগুলো মানুষের সাথে আমি মোসাফা করেছি, এতদিন আমার কবরে থাকার কথা ছিল, যদি সায়েন্স সত্য হয়। কথা কি বুঝতে পারছেন না? এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই, ব্যাখ্যা দেন। কি ব্যাখ্যা দিবেন আপনি? প্রতিটা দিন এই ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম 100-200 মানুষের সাথে আমি মোসাফা করেছি, এবং সবাই এটা সাক্ষী। একটা দিন আমার জ্বর আসে নাই, এর কি ব্যাখ্যা দিবেন? সায়েন্স যদি এটাই বলে যে মোসাফা করলেই ভাইরাস হবে, মোসাফা করলেই ভাইরাস হবে, তাহলে আমার হইল না কেন? এর ব্যাখ্যা দেন। কোনো ব্যাখ্যা নাই। এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না, এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না। জামজাম কূপ, জামজাম কূপের পানির ব্যাখ্যা দেন, কিভাবে এত পানি চলছে, শেষ হচ্ছে না কেন? আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন। ও যা বলবে তার 100% সত্যি হতে হবে এমন নয় বিষয়টা। এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে, আল্লাহর হুকুম চলে, আল্লাহর হুকুমই সবকিছু। এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে, সুস্থ থাকবে, সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে, ঠিক আছে, কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে? সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদিতা, আল্লাহ অনেক পরের। আল্লাহ ব্যাপারটা কেন এমন কেন হলো? আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে শিরক করছি।